দেখো, শিক্ষা মন্ত্রণালয় চাইলে এইচএসসি 2024-এর রেজাল্ট আরও ভালো হতে পারে এবং বৈষম্যহীন ফলাফলের যে দাবিটা শিক্ষার্থীদের, সে বিষয়টাও শিক্ষা মন্ত্রণালয় মেনে নিতে পারে ঠিক এই নিয়মে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত কী নিয়েছে সেটা একটু বোঝো। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে তারা যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করেছে সে সকল বিষয়ে নম্বর এবং যে সকল বিষয়ে পরীক্ষা হয়নি সে সকল বিষয়ে এখানে তারা এসএসসি থেকে নিচ্ছে। আর একটা সাবজেক্ট যদি তার এসএসসি থেকে নেয় তাহলে পুরো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দরভাবে হবে। এখানে সিলেট বোর্ডের কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়নি, সেগুলো এসএসসি থেকে নিচ্ছে। অনেকগুলো বোর্ডের মাদ্রাসা কারিগরি বোর্ডের বিভিন্ন উপজেলা পর্যায়ে পরীক্ষা হয়নি, সেগুলো বাংলা ইংরেজি এসএসসি থেকে নিচ্ছে। তাহলে একটা সাবজেক্ট যদি এসএসসি থেকে নেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? আমার মনে হয় এতে শিক্ষার্থীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কারণ ওই সাবজেক্টের রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী বা 2022-এর যে এসএসসি রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের ওই সাবজেক্টের রেজাল্ট ভালো। আমি এখানে কথা বলছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথা। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এই কারণে যে তাদের আইসিটি সিকিউ এমসিকিউ খারাপ হয়েছে। এখন তারা চাচ্ছে যে আমাদের এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক, কি অনেকেই মুখ ফুটে বলতে পারছে না যে বাংলা ইংরেজি মূল্যায়ন না করে শুধু আইসিটি করা হোক, অথবা কেউ বললেও ব্যাপারটা তো গুরুত্ব সহকারে পাচ্ছে না, তারা সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং চাচ্ছে। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যদি শিক্ষা মন্ত্রণালয় সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং নাও পারে, কিন্তু তারা যদি শুধুমাত্র আইসিটি সাবজেক্টটা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে, মানে আর সবগুলো সাবজেক্ট ঠিকঠাক আছে, শুধু আইসিটি সাবজেক্টটা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করবে, এসএসসি থেকে নেওয়া হবে সাবজেক্ট ম্যাপিং করে, আর বাকি যে বাংলা ইংরেজি এগুলো মূল্যায়ন করা হোক বর্তমান পরীক্ষা অনুযায়ী, এটা করলেও কিন্তু একটা পারফেক্ট সলিউশন হতে পারে বলে আমার মনে হয়। এখানে একটা উদাহরণস্বরূপ কথা বলি, 2023 সালে যে এইচএসসি পরীক্ষা, ওরা কিন্তু আন্দোলন করেছিল পরীক্ষার আগ মুহূর্তে। তখন শিক্ষা মন্ত্রণালয় ওদেরকে নিয়ে আইসিটি নিয়ে ওদের নাম্বার কমিয়ে দিয়েছিল, যেখানে ওদের পরীক্ষার কথা ছিল 50 নম্বরের সিকিউ, এমসিকিউ 25, সেখানে ওদের এমসিকিউ হয়েছে 20 নম্বরে আর সিকিউ হয়েছে 30 নম্বরে, মানে টোটাল 75 নম্বরের পরীক্ষা ওরা দিয়েছে 50 নম্বরে, প্রায় 25 নম্বর কমিয়ে দিয়েছিল। তো এই যে মানবন্টন অনেক সুবিধা কিন্তু বিগত ব্যাচে, এবং 2022-এ তো সাবজেক্ট ম্যাপিংই করছে, 2021-এও সাবজেক্ট ম্যাপিং করছে আইসিটিতে। সেক্ষেত্রে এই সাবজেক্ট ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে, এমনটা প্রস্তাব আমার মনে হয় এমন কিছু করলে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদেরও ফেলের সংখ্যাটা অনেক কমে যাবে, কারণ অনেক শিক্ষার্থী, যে বাস্তবিক কথা, তারা বিভিন্ন কারণে পরীক্ষা খারাপ দিয়েছে। এখন এখানে অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে শিক্ষার্থী সত্যি খারাপ স্টুডেন্ট, সে সত্যি তার প্রস্তুতি ছিল না, ভালো পড়ালেখা করেনি, এ একটা কারণে খারাপ করেছে। আবার অনেকে যৌক্তিক কারণও রয়েছে, তারা এই বিভিন্ন ঝামেলার মধ্যে পরীক্ষা দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনও তখনও ছিল হালকা পাতলা, যেহেতু তার পরীক্ষাটা 9 তারিখ হয়েছে, 9 জুলাই। তারপর আবার অনেকে বন্যার মধ্যে পরীক্ষা দিয়েছে, অনেক সমস্যার মধ্যে অনেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে। তো সেই জায়গায় বলা যায় এক প্রকার যে আইসিটি সাবজেক্ট যদি এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে। অনেক শিক্ষার্থী মানে ফেল করা থেকে বেঁচে যেতে পারে, যে ভয়টা শিক্ষার্থীরা এই মুহূর্তে পাচ্ছে বা বড় একটা অংশ পাচ্ছে। অনেক হয়তো বা স্বীকার করবে না যে ভাই আমরা সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং চাই, বৈষম্যহীন ফলাফল চাই না। সেক্ষেত্রে যে সাবজেক্টের রেজাল্ট খারাপ হচ্ছে, বিশেষ করে আইসিটি সাবজেক্টটা এসএসসি থেকে মূল্যায়ন করা যেতে পারে। বাট এ ব্যাপারটা তোমাদের কাছে কেমন লেগেছে বা এরকম হওয়া সম্ভব কি না সেটা এখন তোমাদের উপর নির্ভর করে, বা তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে। জাস্ট এটা একটা আলোচনা, আমি জাস্ট এই পার্সপেক্টিভ থেকে বলছি, যাতে করে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ না হয়। কারণ অনেক শিক্ষার্থী, যা সত্য কথা, যে এবছর তোমাদের পাশের আর 90%-এর অনেক উপরেই থাকবে। তবে যে কজন শিক্ষার্থী ফেল করবে সে কজন শিক্ষার্থী শুধু আইসিটিতে বা ইংরেজির একটু রেজাল্ট খারাপ হতে পারে, বা ফিজিক্স অ্যাকাউন্টিংয়ে খারাপ হতে পারে। তবে তুলনামূলক আইসিটি রেজাল্ট একটু খারাপ বেশি হবে, কারণ এমসিকিউতে শিক্ষার্থীরা অনেক ধরা খেয়েছে। যেহেতু আইসিটিতে কোনো প্রথম ও দ্বিতীয় পত্র নাই, তো 25টা এমসিকিউর মধ্যে অনেকেরই 8টা হয়েছে, 7টা হয়েছে। এই যে এমসিকিউ হওয়ার বিষয়টি, যার কারণে 60টি হয়েছে, অনেক শিক্ষার্থী আছে। আমাদেরকে যখন আমি আইসিটি যখন অ্যান্সারগুলো আমরা দিয়েছিলাম আমাদের ভিডিওতে, তখন আমরা দেখেছি অনেক শিক্ষার্থী অনেক হতাশার মধ্যে ছিল, বলছিল আমাদের কেরিয়ার শেষ। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় উচিত হয়তো গ্রেস নম্বর দিয়ে পাশ করে দেওয়া, অথবা এরকম একটা অ্যাডভান্টেজ রাখা যে সব বিষয়ে তারা আইসিটি বিষয়টাও তারা সাবজেক্ট ম্যাপিং করছে এসএসসি থেকে, তাহলে আইসিটিতে নির্ঘাত শিক্ষার্থীরা পাস করবে, ফেল তো আর করছে না, যেহেতু এসএসসিতে তারা অবশ্যই আইসিটিতে পাস করেছিল। এখন এই ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার্থীদের ব্যাপার, বাট আমরা তোমাদেরকে একটু ইনফর্ম করলাম যে এভাবেও কিন্তু ভাবা যেতে পারে, বৈষম্যহীন ফলাফল এভাবেও হতে পারে এক প্রকার। তবে এখানে বাস্তব অর্থে শিক্ষা মন্ত্রণালয় ঝামেলার মধ্যে যেতে চায় না, তারা ওভারঅল রেজাল্ট নিয়ে কাজ করছে। এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই যে বৈষম্যহীন ফলাফল বা এই বিষয়গুলো নিয়ে অতটা পরিমাণে সিরিয়াস না। তারা বলছে যে রেজাল্ট প্রকাশ করা
বিষয়টি আমরা অতটা গুরুত্ব সহকারে যেভাবে শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষা বোর্ডগুলো সেভাবেই রেজাল্ট তৈরি করে ইতিমধ্যে সাবমিটও করছে। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, হয়তো আজকে কালকের মধ্যে জানতে পারবে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। এরপর যদি নতুন কোনো কিছু আসে জানাবো, বাট এটা আমি আমার জায়গা থেকে বললাম, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কিন্তু আসেনি। আশা করি তোমরা বুঝেছো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।